মুয়াজ্জিনের ডাক নয়, ওটা আমার আল্লাহর ডাক। আমার আল্লাহ ডাকতেছেন, বান্দা ঘুমের চাইতে নামাজ ভালোবাসো, উঠো নামাজে উঠো। আবার জোহরে বান্দা ডাকে, মুয়াজ্জিন ডাকে, ওটাও মুয়াজ্জিনের ডাক না, আল্লাহ পাক আল্লাহ পাকের শিখানো ডাক। হাইয়া আলাস সালাহ, বান্দা বার আসরে ডাকে, বান্দা আসরেও আসো না। মাগরিবে ডাকে, মাগরিবেও আসো না। ইশায় ডাকে, ইশায়ও আসো না। এত সময় আল্লাহ মুয়াজ্জিন ধারা ডাকাইলো, এবার আর আল্লাহ মুয়াজ্জিন দিয়া ডাকাই না, এবার আমার আল্লাহ নিজে ডাকে। প্রথম আসমানে আইসা শেষ রজনীতে আমার আল্লাহ প্রত্যেক দিন প্রথম আসমানে আসে আর ডাকে, বান্দা কার কোন বাবা সোয়াই আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর সব কিছুর পূরণ করে দেব। কে আসো অভাবী, অভাব দূর করে দেব। কে আসো ঋণগ্রস্ত, ঋণকে পরিশোধ করে দিব। বান্দা যা কিছুর প্রয়োজন আমি আল্লাহকে বল, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গান। সুবহানাল্লাহ। একই বান্দা সকালে সবচাইতে জাহান্নামী, বিকালে সবচাইতে ভালো মানুষ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ করে দেখায়। এই জন্য আল্লাহ পাক পারে কি পারে না? আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের করুণা সবচাইতে বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে কিছু অল্প সময় দিয়েছেন, অল্প কিছু হায়াত দিয়েছেন। এই অল্প হায়াত আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عباد
عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया ही अजब चीज को भी सुबह को भी शाम दुनिया ही अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो हमीम महबूब मतलब का इशारा हमीम महबूब मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद मोहम्मद के आकर कुफर को मिटाया मोहम्मद के आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया সকলে জবান করে একটু সময় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মওয়াতের মালিক সে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে নিয়ে আনছে। এই জন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আমরা আসতে দিই না জোরে দিই? জোরে দিই না? যেহেতু আমরা সবাই খুশি হয়েছি, আমরা আসতে পেরে খুশি না সবাই? আমরা খুশি, সেই খুশি হয়ে সেই রবের দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে মহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হালতে রাখেন, যে অবস্থায় রাখেন, সেই অবস্থায় সেই হালতেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হালতে রেখেছেন এর চাইতেও অনেক কষ্টে অনেক মানুষ আছে। তা আল্লাহ পাক তার সবচাইতে বড় নেয়ামতের ভিতর দুইটা নেয়ামত, একটা হচ্ছেন আমাদের হায়াতটা আল্লাহ পাক বাড়ায় দিয়েছে, দ্বিতীয় নাম্বার সুস্থতার নেয়ামত দান করেছেন। এই দুইটাই হচ্ছে বড় নেয়ামত। আল্লাহ যদি আমাদেরকে হায়াত না দিত, দুনিয়ার যত নাজ নেয়ামত আছে ওই নেয়ামত আমাদের কোনো কাজে লাগতো? আপনার লক্ষ কোটি টাকা আছে কিন্তু আপনার ভিতরে শরীরে রূহ নাই, আপনি সে টাকা দিয়ে কি করবেন? কাজে লাগবে? আবার আপনার হাজারো কোটি টাকা আছে কিন্তু আপনি বিছানা থেকে উঠতে পারতেছেন না, সেই টাকা দিয়েও বা কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হায়াত দেওয়ার পাশাপাশি আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতর বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যেন আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। শুকরিয়া যদি না আদায় করে কি হবে? আল্লাহ বলেন শুকরিয়া যদি না আদায় করে তাদের জন্য আমি আল্লাহ আযাবের ব্যবস্থা রেখেছি, আর যারা শুকরিয়া আদায় করবে তাদের নিয়ামতকে আমি আল্লাহ বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। কিরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দেয়? ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, বলবো নি? আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর ছিলেন, পয়গম্বরের নাম হচ্ছেন মুসা কালিমুল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহর কথা আমরা সবাই জানি, তাই না? কারণ মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমনভাবে কথা বলতো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি সবচেয়ে বেশি কথা কে বলছেন? মুসা কালিমুল্লাহ বলছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ঘটনা পবিত্র কালামুল্লাহর ভিতর অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তো মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন কোথায়? যে
তুর পাহাড়ে যে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে রওনা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যখন হাঁটে, হাঁটতে হাঁটতে ইতিমধ্যে মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহর এক বান্দার দেখা হয়ে যায়। ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে রওনা দিছেন, আল্লাহকে একটু আমার সম্পর্কে জিজ্ঞেস করবেন, কারণ আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে যেই সম্পদের কারণে আমি কোনো ইবাদত করতে পারি না, আমি ভালো ইবাদত করতে পারি না। আমাকে আল্লাহ অতিরিক্ত সম্পদ দিয়েছে। আল্লাহকে একটু প্রশ্ন করবেন যে আল্লাহ পাক আমি কি করলে আমার এত সম্পদ কমে যায়। আমরা আসিনি এখন সম্পদ কমানোর জন্য বলি, আসি সম্পদ কমানোর জন্য বলতেছে। মুসা কালিমুল্লাহ আস্তে আস্তে করে সামনে যখন অগ্রসর হয়, বলে আচ্ছা তোমার বিষয় আমি আল্লাহর সাথে বলবো। দ্বিতীয় নাম্বার আর এক বান্দি, আল্লাহর এক বান্দি এসে হাজির হয়ে ডাক দিয়ে বলে, ও মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে যান, আল্লাহর সাথে আমার বিষয়ে একটু কথা বলবেন। আল্লাহ পাক আমাকে এত গরিব করেছে, এত গরিব করেছে যে আমার খাবারের জন্য খাবার নাই, থাকার জন্য বাড়ি নাই, আমার জীবন যাপন অনেক কষ্টে কষ্টে চলতেছে। ও পয়গম্বর, আল্লাহর সাথে যেহেতু আপনি কথা বলার উদ্দেশ্যে যান, আল্লাহর সাথে আমার বিষয় একটু শেয়ার করবেন। আল্লাহ আমি কি করলে আমার সম্পদ বাড়ায়া দিবে। মুসা কালিমুল্লাহ দুই ব্যক্তির কথা নিয়ে যখন রওনা, ইতিমধ্যে সামনে আবার আল্লাহর এক বান্দা, দুইটা হাত নাই, দুইটা পা নাই, দুইটা হাত বিহীন, দুইটা পা বিহীন রাস্তার মাঝে শুইয়া শুইয়া ভিক্ষা করে। এক বান্দা আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে রওনা। যখন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যায়, ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ও মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে যান, আল্লাহর কাছে আমার কথা একটু জিজ্ঞেস করবেন, কারণ আমার দুইটা হাত নাই, দুইটা পা নাই, আমাকে আল্লাহ কেন বানাইছে? আমি না পারি নিজের হাত দিয়ে নিজে মুখে খাবার তুলে খাইতে, আমি না পারি নিজে চলাফেরা করতে, আমি কিছুই পারি না। ও পয়গম্বর, আল্লাহর কাছে একটু প্রশ্ন করবেন, একটু জিজ্ঞেস করবেন, আল্লাহ আমাকে কেন বানাইছে? এই তিন ব্যক্তির কথা নিয়া মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বললেন। ওহির কথা শেষ করে তিন ব্যক্তির কথা জানায়া দেয়, ও আল্লাহ, তোমার তিনজন ব্যক্তি আমার কাছে প্রশ্ন করেছে, একজনের সম্পদ বেশি, একজনের সম্পদ নাই, আর একজনের দুইটা হাত নাই, দুইটা পা নাই। ও আল্লাহ, যার সম্পদ বেশি কমাইতে চায়, যার সম্পদ নাই বাড়াইতে চায়, আর যার হাত নাই পা নাই সে প্রশ্ন করছে কেন তারে আল্লাহ তুমি বানাইলা? মুসা কালিমুল্লাহ যখন ওই বান্দাকে জানাইলো, আল্লাহকে যখন সব কিছু জানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে জানায় দেয়, ও মুসা, যেই বান্দার বেশি সম্পদ তাকে বারবার শুকরিয়া যেন না আদায় করে। শুকরিয়া যদি না আদায় করে আমি আল্লাহ তার সম্পদ কমায়া দিব, তার সম্পদ আর থাকবে না। ও মুসা, যেই ব্যক্তি দোয়া করেছে, যেই ব্যক্তি বলছে তার সম্পদ নাই, তাকে বলবা যে হালতে আছে সেই হালতে যেন আমি আল্লাহ শুকরিয়া আদায় করে। তিন নম্বর ব্যক্তির কথা যখন মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে জানায়, আমার আল্লাহ জানায়া দেয়, ও মুসা, আমি আল্লাহর জাহান্নামের ভিতরে একটা সিঁদুর, ওই সিঁদুরটা ওই বান্দাকে দিয়ে আমি আল্লাহ সম্পূর্ণ করব, আটকায়া দিব।
যখন এই কথা তিনটা প্রশ্নের উত্তর নিয়ে বান্দা হাজির, বান্দার সামনে যখন যায় প্রথম ব্যক্তিকে জানায়, দ্বিতীয় ব্যক্তিকে জানায়, তৃতীয় ব্যক্তির সামনে যায় মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ও বান্দা, তোমাকে আল্লাহ বানাইছে, আল্লাহ আমাকে উত্তর দিয়ে দিছে। তোমাকে আল্লাহ বানাইছে, শুধু শুধু বানাই নাই, তোমাকে বানানোর কারণ হচ্ছে জাহান্নামের ভিতরে একটা ছিদ্র, ওই ছিদ্রটা তোমাকে দিয়ে আল্লাহ আটকায়া দেবে, সম্পূর্ণ করবে। বান্দা শোনার সাথে সাথে শুকরিয়ার আদায়, আমার আল্লাহ রব্বুল আলামিন শুনে খুশি হইয়া বান্দাকে ইতিমধ্যেই দুইটা হাত আর দুইটা পায়ের ব্যবস্থা করে দেয়। দুইটা হাত আর দুইটা পা আল্লাহ রব্বুল আলামিন তাকে খুশি হইয়া দান করে। যে বান্দা শুনছে যে তারে শুধু শুধু আল্লাহ বানায় নাই, তাকে দিয়ে জাহান্নাম আটকাইলেও তো ছেঁচার ভিতরে আমাকে কাজে লাগবে, কারণ আমাকে দুনিয়ার মানুষ বলে কোনো কাজে লাগে না, আল্লাহ যেহেতু আমাকে বানাইছে কোনো কাজের উদ্দেশ্যে বানাইছে, এই চিন্তা করে বান্দার শুকরিয়া আদায়, আল্লাহ খুশি হইয়া বান্দাকে ইতিমধ্যে দুইটা হাত আর পায়ের ব্যবস্থা করে দেয়। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? সেই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আমরা শুধু অভিযোগ জানাই, অভিযোগ কমে যায় কখন জানেন? আমার নিচে যারা আছে তাদের দিকে তাকাইলে। এখন আপনার বাড়ি টিন আছে, যার বাড়ি টিনও নাই, টিনও পুরান হয়ে গেছে, তার বাড়ি তাকাইলে না আপনার অভিযোগ কমে যাবে। আর আপনার যদি ছাদের দিকে তাকান তাই তো আপনার অভিযোগ আরো বাড়বে, তাই না? যার একতলার ছাদ আছে সে যদি পাঁচতলার দিকে তাকায় অভিযোগ বাড়বে না? জানলো অমুকের পাঁচতলা, আমার একতলা। আরে যার পাঁচতলা সেও তো পাঁচতলার পরে দেখবেন যে ওই উপরে রডের উপরে কি করে, ছাদের উপরে রড বাইর করে রাখে, তার মানে কি সে ছয়তলার ভিখারি। কথা সত্য না মিথ্যা? দুনিয়াতে কেউ সম্পদ পেয়ে কোনোদিন কোনো বান্দা বলবে না যে আমার আর লাগবে না, সে বলবে লাগবে, আরো চাই আরো চাই। বিশ্বনবী জানায়া দেয়, এই আদম সন্তান তাদের মুখ শুধুমাত্র তাদের বুকে আর মুখে মাটি দেওয়ার আগ পর্যন্ত তাদের কোনো আশা পূরণ হবে না, তাদের কোনো চিন্তা ফিকির যাবে না, তাদের বলবে আমার আরো চাই আরো চাই আরো চাই, আরো লাগবে। কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে শেষ, তার চিন্তা তার চাওয়া পাওয়া সব কিছু কি হবে, শেষ হয়ে যাবে। আমার খুতবার শুরুতে পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনের ভিতরে যতগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই আয়াতটা আমাদের সবার প্রায় মানুষের পরিচিত আয়াত, তাই না? প্রায় মানুষ আমরা এই আয়াতটা জানি, কারণ এই আয়াতের দিকে তাকাইলে মনে হয় আল্লাহর দয়া আমরাও পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله رب العالمين এই আয়াতের ভিতর সুন্দর করে জানা দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, ইবাদিয়াল্লাযীনা সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, শুধুমাত্র মুসলমানদেরকে ডাক দেন নাই, আর শুধু কাফেরদেরকেও ডাক দেন নাই। কুল ইয়া ইবাদি মানে যত মানুষ, সকল সব মানুষকে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন। এখানে শুধু কোন এক গোষ্ঠীকে আল্লাহ ডাক দেন নাই। পবিত্র কালামুল্লাহর ভিতর অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম
আল্লাহ এক এক জায়গায় এক এক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়া ডাক দিছেন, কিন্তু এই আয়াতের ভিতর আল্লাহ কোনো মানুষকে ইঙ্গিত দিয়া ডাক দেন নাই, সব মানুষকে ডাক দিয়ে আল্লাহ জানায়া দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার দুনিয়ার সব বান্দারা, ও আমার বান্দারা, তোমরা তোমাদের নিজেদের উপর যারা জুলুম করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহর রহমত হইতে তোমরা নৈরাশ হইও না। ইবাদিয়াল্লাযীনা আসরাফু, জুলুম করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহর রহমত হইতে নৈরাশ হইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, যারাই ইবাদত করতে যায়, যারাই জুলুম করেছো নিজেদের উপর, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই, সবাইকে ডাক দিয়েছেন, তোমরা যারাই অন্যায় করেছো, জুলুম করেছো, আমি আল্লাহর হুকুম মানো নাই, আসো আমি আল্লাহর রহমত হইতে কেউ নৈরাশ হইস না, আমি আল্লাহর রহমতের দিকে আসো, কারণ আমি আল্লাহর রহমত অনেক বড়। তোমার গুনাহ হতে পারে যতটুকুন, তার চাইতে অধিক পরিমাণ বড় কার রহমত? আমাদের প্রভুর রহমত, আমাদের আল্লাহর রহমত তার চাইতে অধিক বেশি। আল্লাহ সেই কথা বলে ডাক দিয়েছেন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই আয়াতটা দিয়া, বান্দার দয়া, আল্লাহ পাকের দয়ার সাগর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতে চায় যে বান্দা তোমার গুনাহ কতটুকু। তোমার গুনাহ যদি হয় ওই নদীর পানি পরিমাণ, আমি আল্লাহর রহমত নিয়ে আসবো ওখানে সাগরের পানি পরিমাণ, সুবহানাল্লাহ। তোমার গুনার পরিমাণ যদি হয় ওই পাহাড়, উঁচু উঁচু পাহাড়ের সমান পরিমাণ, আমি আল্লাহর রহমত নিয়ে আসবো আকাশ পরিমাণ। আমি আল্লাহর রহমত আকাশ পরিমাণ হয়ে বান্দা তোমার উপরে আমি আল্লাহ রহমত নাজিল করব। ও বান্দা, তোমার কি লাগবে, তোমার কি চাওয়া? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, প্রত্যেক দিন ফজরের সময় প্রত্যেক মুসল্লি, প্রত্যেক মুয়াজ্জিন ডাকে আর ডাকে, ডাক দিয়ে বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। প্রত্যেক দিন মুয়াজ্জিন ডাকে, বান্দা সারা দিলা না, ওটা মুয়াজ্জিনের ডাক নয়, ওটা আমার আল্লাহর ডাক। আমার আল্লাহ ডাকতেছেন, বান্দা ঘুমের চাইতে নামাজ ভালো, আসো উঠো, নামাজে উঠো। আবার জোহরে বান্দা ডাকে, মুয়াজ্জিন ডাকে, ওটাও মুয়াজ্জিনের ডাক না, আল্লাহ পাক আল্লাহ পাকের শিখানো ডাক। হাইয়া আলাস সালাহ, বান্দা বার আসরে ডাকে, বান্দা আসরেও আসো না, মাগরিবে ডাকে, মাগরিবেও আসো না, ইশায় ডাকে, ইশায়ও আসো না। এত সময় আল্লাহ মুয়াজ্জিন ধারা ডাকাইলো, এবার আর আল্লাহ মুয়াজ্জিন দিয়া ডাকাই না, এবার আমার আল্লাহ নিজে ডাকে। প্রথম আসমানে আইসা শেষ রজনীতে আমার আল্লাহ প্রত্যেক দিন প্রথম আসমানে আসে আর ডাকে, বান্দা কার কোন বাবা সোয়াই, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর সব কিছুর পূরণ করে দিব। কে আসো অভাবী, অভাব দূর করে দেব। কে আসো ঋণগ্রস্ত, ঋণকে পরিশোধ করে দিব। বান্দা যা কিছুর প্রয়োজন আমি আল্লাহকে বল, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহকে রাত্রে বেলা চাইলে আল্লাহ পাক ডাকে সাড়া দেয়। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সব দোয়া কবুল করবে। এজন্য আল্লাহ পাকের দয়ার সাগর কত বড়। আমরা অনেক সময় অনেক ঘটনা, অনেক কাহিনী, আমরা সব কিছু আমরা জানি। অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের উপরও এমন বড় বড় বিপদ আসে যে কেউ জানে না, মা জানে না, বাবা জানে না, সন্তানেরা জানে না, কিন্তু নিজে জানি
আমরা নিজেরা নিজে জানি, কিন্তু আমরা আল্লাহর কাছে বলি, ওই বিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছে। এরকম জীবনে আসে না আমাদের? প্রায় মানুষেরই আছে, এরকম জীবনে আসে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে সুন্দরভাবে চাইতে পারো, চাওয়ার মতন চাইতে পারো, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আমি আল্লাহ দিতে চাই, তুই চাইয়া নিতে পারো না। চেয়েছেন পয়গম্বরেরা, চেয়েছেন পয়গম্বর ইউনূস, চেয়েছেন পয়গম্বর ইব্রাহিম, চেয়েছেন পয়গম্বর ইসমাঈল। আল্লাহর কাছে যারাই চেয়েছেন তারাই পেয়েছেন। আমরা চাইতে জানি না তাই পাই না, মনে করি আল্লাহ দেয় না। না না, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা চাওয়ার জন্য সেইভাবে মন মানসিকতা বানাইতে পারি না। আমাদের সেইভাবে রূহ নিয়ে, সেইভাবে মন নিয়ে যদি আমরা চাইতে পারতাম, আল্লাহ পাক অবশ্যই আপনাকে আমাকে দিত। যত গুনাহ আল্লাহ পাক মাফ করার জন্য আপনি গুনাহ করতে লাগে সারা বছর, বছরকে বছর 50-60 বছরের গুনাহ আল্লাহ চাইলে মুহূর্তে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? ছোট্ট একটা ঘটনা মনে আসছে বলি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যেহেতু আল্লাহর সাথে বেশি কথা বলতো, সবচাইতে বেশি কথা মুসা কালিমুল্লাহ বলতো, আর যত খটকা প্রশ্ন সব কে করতো? মুসা কালিমুল্লাহ। আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহর কতটা কাছে হইলে এরকম ভাবে বলা যায় একটু দেখেন না। বন্ধু বন্ধুর সাথে যখন কথা বলে, যেই বন্ধুর সাথে বেশি মহাব্বত, বেশি সম্পর্ক, ওই বন্ধু সব বিষয়ে তার কাছে প্রশ্ন করতে পারে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ও আল্লাহ তুমি নাকি ঘুমাও না? ও আল্লাহ আমরা একদিন না ঘুমাইলে থাকতে পারি না, আর তুমি যে না ঘুমায়া সারাদিন আছো, কিভাবে সারাদিন না ঘুমায়া থাকো আল্লাহ আমার একটু জানতে মনে চায়। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও মুসা আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখানোর জন্য বলছে, মুসা তুমি এক গ্লাস পানি নিয়ে হাতে নিয়ে দাঁড়াও। এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়াইছে। মুসা কালিমুল্লাহর শরীরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ঘুম দিয়া দিল। ঘুমে হাত থেকে গ্লাস পরে ভেঙে যায়। মুসা কালিমুল্লাহ ভয় পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে মুসা ভয় পেও না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই কুদরতি আমি আল্লাহর হাতে, এই 7 তবক আসমান আর জমিন আমি আল্লাহ হাতে নিয়ে আসি। আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, এই আসমানের জায়গায় আসমান থাকবে না, জমিনের জায়গায় জমিন থাকবে না। ও মুসা আমি আল্লাহ ঘুমাইলে এই আসমানের জায়গায় আসমান থাকবে না, জমিনের জায়গায় জমিন থাকবে না। আর আমি আল্লাহর বান্দারা যদি কোন রাত্রি বেলায় উঠে যদি আমি আল্লাহকে ডাক দেয়, আর আমি আল্লাহ যদি ঘুমাই, ও মুসা আমি আল্লাহ বান্দাকে কিভাবে সহযোগিতা করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। আমরা শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বলে ডাকি। আল্লাহ পাকের এই আল্লাহ নামের ভিতর কত সিফাত আমরা সেটা তো জানি না। আল্লাহ ডাকে কত মজা, একটু ডাক দেন না সবাই, আল্লাহ, আরো জোরে ডাক দেন না, আল্লাহ আল্লাহু আল্লাহ। এই আল্লাহ নাম দিয়ে যদি আপনি কোরআনে আল্লাহর পরিচয় খুঁজতে চান, আল্লাহর পরিচয় সামনে চলে আসে। আল্লাহর আলিফ দিয়া খোঁজেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহর আলিফ দিয়ে আল্লাহর পরিচয় আছে, আলিফ বাদ দিয়ে দেন, আল্লাহর পরিচয় লাম দিয়ে আছে না নাই? আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম
أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير আল্লাহর আলিফ দিয়ে আল্লাহর নাম পাওয়া যায়, আল্লাহর পরিচয় পাওয়া যায়, লাম দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আলিফ লাম বাদ দিয়ে যদি আপনি হু দিয়ে আল্লাহর পরিচয় খোঁজেন পাওয়া যাবে কি যাবে না? আল্লাহর পরিচয় হু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা يشركون هو الله الخالق البارئ والمصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আল্লাহর পরিচয় আমরা আল্লাহর যে কোনো জায়গা দিয়া শুরু করলে আছে না নাই? পবিত্র কালামুল্লাহর ভিতর আল্লাহ পাকের পরিচয় সব জায়গায় আছে। সেই মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার একটু জানতে মনে চায় বর্তমান জমানায় সবচাইতে তোমার পাপী বান্দাকে, জাহান্নামী লোকটাকে আমি আল্লাহ একটু আমি দেখতে চাই, ও আল্লাহ আপনি একটু আমাকে দেখান। মুসা কালিমুল্লাহ যখন আল্লাহকে বলেন, আল্লাহ জাহান্নামী মানুষ আমার দেখতে মনে চায়, সবচাইতে নিকৃষ্ট মানুষটা আমাকে একটু দেখান। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা না না, আমি আল্লাহ আমার রহমতের চাদর দিয়া আমার ওই গুনাহগার বান্দাটাকে ঢেকে রেখেছি, না তোমাকে দেখতে দেব না, তুমি দেখে না জানো কিরকম হিংসা করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে বলতেছিলেন, মুসা কালিমুল্লাহ কিছু জানতে চাইলে যতক্ষণ পর্যন্ত না জানায় আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার এক পর্যায়ে বলে, ও মুসা তুমি বান্দার কাছেও যাবা না, কিছু জিজ্ঞাসা করবা না, দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখবা। যাও আজকে রাত্রে, আজকে ফজরের পরে, আজকে সকালবেলা অমুক রাস্তার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করো। যেই বান্দা সবার প্রথম রাস্তা দিয়ে যাবে ওই বান্দা হচ্ছে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, জাহান্নামী মানুষ। পয়গম্বর মুসা শোনার সাথে সাথে দেখার জন্য রাস্তার কিনারায় যায় অপেক্ষা করে, অপেক্ষা করতে করতে দেখে ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়া এক বান্দা রাস্তার কিনারা দিয়া হাইটা যায়। মুসা কালিমুল্লাহ বান্দাকে দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখে, মুসা কালিমুল্লাহ কোনো কথা বলে না। এবার দেখার পর সাথে সাথে জায়গা ত্যাগ করে, বলে এই নিকৃষ্ট মানুষের কাছে থাকলে না জানি আমার উপর গজব চলে আসে। এইরকম করে যখন মুসা কালিমুল্লাহ চলে যায়, এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ নিকৃষ্ট মানুষ তো দেখাইলা, ও আল্লাহ এবার একটু আমাকে সব চাইতে উত্তম বান্দাকে একটু দেখাও। আমার আল্লাহ তোমার এই জমিনের ভিতর সবচাইতে উত্তম মানুষ, সবচাইতে ভালো মানুষকে দেখতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আরজি করলো, মুসা পয়গম্বরকে আমার আল্লাহ জানায়া দেয়, ও মুসা যাও সকালবেলার ওই রাস্তায় দাঁড়ায় থাকো, বিকালবেলা দেখবা এক বান্দা রাস্তা দিয়ে যায়, আমি আল্লাহর কাছে ওই বান্দাই সবচাইতে উত্তম বান্দা, আমি আল্লাহর কাছে সবচাইতে মোহাব্বতের বান্দা, আমি আল্লাহর সবচাইতে ভালো বান্দা। মুসা কালিমুল্লাহ দেখার জন্য ওই রাস্তায় অগ্রসর হয়ে ওই রাস্তায় দাঁড়ায় দাঁড়া অপেক্ষা করে। অপেক্ষা করতে করতে মুসা কালিমুল্লাহ বিকাল যখন হয়ে যায়, মুসা কালিমুল্লাহ তাকাইয়া দেখে আর আমার আল্লাহর আসমানে তাকায়। মুসা কালিমুল্লাহ বান্দার চেহারা দেখে, আসমানে একবার তাকায় আর জমিনে তাকায়, বান্দার চেহারার ভিতরে তাকায়, আমার আল্লাহর আসমানে তাকায়। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ তোমার খেলা বোঝা বড় দায়,
সকালবেলা যেই বান্দাকে আমাকে সবচাইতে নিকৃষ্ট বান্দা করে দেখাইলা, আর এই বিকালবেলা ওই একই বান্দাকে আমি মুসাকে সবচাইতে ভালো বান্দা, সবচাইতে উত্তম বান্দা করে আল্লাহ তুমি আমারে দেখাইলা। একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। একই বান্দা সকালে সবচাইতে জাহান্নামী, বিকালে সবচাইতে ভালো মানুষ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ করে দেখায়। এই জন্য আল্লাহ পাক পারে কি পারে না? আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের করুণা সবচাইতে বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে কিছু অল্প সময় দিয়েছেন, অল্প কিছু হায়াত দিয়েছেন। এই অল্প হায়াত আমাদের কাজে লাগাইতে হবে, কারণ হায়াত ফুরিয়ে গেলে আমাদের আর কোনো দাম থাকবে না, থাকবে নি। হায়াত দিয়া এই সময়ের কসম দিয়া ছোট্ট একটা সূরা আল্লাহ নাজিল করে জানায় দেয় আল আসর। সময়ের কসম দিয়ে আল্লাহ জানায় দেয় আল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ভিতরে সব মানুষগুলো ক্ষতির ভিতরে আছে, শুধুমাত্র 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। 4 গুণ যার ভিতর আছে সে শুধু ক্ষতি থেকে বাঁচতে পারছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সত্য কথা বলেছে, সত্যর দাওয়াত দিয়েছে, আর যারা ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সব মানুষ আমি আল্লাহর কাছে নিকৃষ্ট, সব মানুষ ক্ষতির ভিতরে আছে। আমাদের ভিতরে 4 গুণ আমরা আনতে পারবো তো ইনশাআল্লাহ। সবরের দাম আল্লাহর কাছে অনেক বেশি, কারণ সবর আমাদের ভিতর কিন্তু এখন নাই, আসেনি? সবর নাই, ধৈর্য ধরা একেবারে আমরা বাদ দিয়ে দিলাম। সেই ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি আমরা সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আমার আল্লাহ আমাদের প্রত্যেকের উপর রহম করবেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন একদল মানুষকে আমি ডাকবো আর বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি ডাকবো আর ডাক দিয়ে বলবো সবরকারীরা ও ধৈর্য ধারণকারীরা আয় আয় আয়, আর বিনা হিসাবে জান্নাতে চলে যা। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন ধৈর্য ধারণ করে নামাজের ভিতর আমি আল্লাহর কাছে চাও। আমরা পারবো তো ইনশাআল্লাহ। যেই কথা বললাম বানায় কোনো কথা বলি না, কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি। তারপর আমার মুখ ফসলে যদি কোনো ভুল কথা বের হয়, আল্লাহ যেন সকলের মেধা থেকে মুইসা দেয়। সহি কথাগুলো প্রথমে আমাকে, তারপর আপনাদের সকলকে, আর আমার আল্লাহ আমলের তৌফিক দান করুক। বলি আমিন। এই আমিন জোরে বলতে ভয় পায়, যদি কবুল হয়ে যায় জোরে বলি না আমিন। পারবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। একটু দেখি না যুবকরা, একটু হাত তুলে দেখাও না কারা কারা রাজি আছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। বলি আমিন। অনেকে প্রশ্ন করতেছে, মানে মনের ভিতর প্রশ্ন করতে হুজুর কি